আজ শুরুতেই কোন খবর দেব, দেখুন পুজো কি এবারের বৃষ্টিটাকে একেবারে মাটি, এইবারে এই যে বৃষ্টি যে চলছে তা কি এবারে পুজোটাকে একেবারে মাটি করবে, পুজো ভাসাবে বৃষ্টি, সেই উদ্বেগ আমার আপনার মধ্যে কাজ করছে। তার কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস গোটা পুজোয় বৃষ্টি হবে। এবার পুজোয় কাঁটা বৃষ্টি, ঘূর্ণাবর্ত অক্ষরেখা তার জোড়া ফলা রয়েছে, নাগারে বৃষ্টি এমনিতেই হচ্ছে এই মুহূর্তে। মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত আপনাদের বলে রাখি, মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। লক্ষ্মী পুজোর পর থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ, অর্থাৎ মহালয়া থেকে গোটা দুর্গাপুজোর সময়টা বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হবে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সরাসরি চলে যায়, সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইরন রয় বর্মন। ইরন, স্বাভাবিকভাবেই পুজোর সময় নতুন জামা কাপড় পরে মানুষ ঠাকুর দেখতে রাস্তায় বেরোবেন, কিন্তু সঙ্গে কি তাহলে ছাতা আর গায়ে রেনকোটটা মাস্ট? দেখো রুমেলা, বছর ভর একটাই অপেক্ষা, মা দুর্গা আসছেন এবং বিশেষ করে এই 5 দিন এবং সাম্প্রতিক সময় সেটা আরেকটু বেশি। প্রায় মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় এবং দশমী পেরিয়েও ঠাকুর দেখা চলে কার্নিভাল পর্যন্ত। এই সময়টায় আর যাই হোক, প্রত্যেক বাঙালি, প্রত্যেক মানুষ চান বৃষ্টি যেন না হয়, কারণ নতুন পোশাক, নতুন জুতো, তার সঙ্গে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে ছাতা, রেনকোট পরে কিছু দেখানোর থাকে না এবং শো অফের জায়গাও নেই এবং মানুষকে কোনোভাবে সারা বছরের অপেক্ষার কোথাও গিয়ে একটা মন খারাপ হয় এবং এই মন খারাপ অবশ্যই হবে এই খবরের পর। তার কারণ আবহাওয়া দপ্তর তারা জানাচ্ছেন শুধু পুজোর মধ্যে নয়, মহালয়া থেকে লক্ষ্মী পুজো পুরো দেবীপক্ষটাই কোথাও গিয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি শুধু নয়, স্বাভাবিক শুধু দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি এবং বিভিন্নভাবে কখনো বিক্ষিপ্ত, কোথাও গিয়ে মাটি হতে পারে বলে সেই সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু পুজো বলছি কেন, পুজোর আগে এই আগামী মহালয়া রবিবার মানুষ শপিং করতে যাবেন, এখনো অনেকের শপিং করা বাকি রয়েছে। সেক্ষেত্রে হয়তো ছাতা কিংবা ওই বর্ষাদি সঙ্গে নিতে হবে। মহালয়া যে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী কয়েকদিন, দিন দুয়েক বৃষ্টির পরিমাণ কমলেও 1 তারিখ থেকে মাসের শুরুতেই আবার বৃষ্টি শুরু হবে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি যেমন হবে এবং প্রত্যেকটা জায়গায় স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে বৃষ্টি হবে। বৃষ্টিটা টানা চলতে থাকবে। সেক্ষেত্রে এবারের পুজোয় ভিলেন বা অসুর যাই বলি না কেন, সেটা অবশ্যই বৃষ্টি। তবে তার মধ্যেই মানুষের প্রার্থনা যদি বৃষ্টিটা কিছুটা কমে, এবং কারণ বৃষ্টি না কমলে এই যে জামা পরা, নতুন কেনা, সেগুলো দেখানোর জায়গা আনন্দই তো মাটি, ইরন। কারণ এই মুহূর্তে যেই বৃষ্টিটা চলছে আমরা দেখতে পাচ্ছি, তাতেই সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পুজোর এই কটা দিন সারা বছর ধরে মানুষ অপেক্ষা করেন, কিন্তু তাতেও যদি এরকম বৃষ্টির ভ্রুকুটি থাকে অবশ্যই খারাপ তো তাদের লাগবেই। আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি খবর, কি বলা হচ্ছে শুনবো আগে। 27শে সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম, দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবারে বৃষ্টির কারণে সাধারণ মানুষের হয়তো মুখের চওড়া হাসি থাকবে না, কিন্তু তাদেরও কি থাকবে যারা এই বৃষ্টির সঙ্গে বা এই পুজোর সঙ্গে ডিরেক্টলি জড়িত? বৃষ্টির জন্য তাদের কাজেও কিন্তু ভাটা পড়ছে। যেমন ধরুন পুজোর উদ্যোক্তা, যেমন ধরুন থিম মেকার, তারা কি বলছেন শুনবো। আবহাওয়া বার্তা দিচ্ছে পুজোর সময় বৃষ্টি হবে, সেই জিনিসটাও মাথার চিন্তা আছে। বৃষ্টি হলে তো পাবলিক ঠিক মতো আসতে পারবে না, এটা একটা মহা চিন্তা। আমরা তো লক্ষ লক্ষ টাকার প্যান্ডেলে পুজো প্যান্ডেল করে যদি পাবলিক দর্শনে না হয় বৃষ্টির জন্য, এটা মহা চিন্তায় আছে। সেই জন্য গত বছর আমরা ম্যাক্সিমাম কভারের ওপেন প্যান্ডেল করেছিলাম, এবার ম্যাক্সিমাম কভার করেছি 50 কি 60% কভার আছে, ওপেন এরিয়া খুব কম। কিন্তু রাস্তাঘাটে লোক যদি যাতায়াত করতে না পারে পুজোর, এটা মহা একটা দুশ্চিন্তার মধ্যে আছে আমরা সব। বৃষ্টিকে মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো কাজ তো শেষ করতে হবে। অথচ আবার শুনছি পুজোর সময়ও বৃষ্টি হবে, একটা আবহাওয়া ডিক্লারেশন দিয়েছে। সেই সময় ওই জিনিসগুলোকে রক্ষা করা, এত ইনস্টলেশন নষ্ট হয়ে যাওয়ার ভয়, আবার তাকে আবার নতুন করে করা, এবং মানে একটা মারাত্মক দুশ্চিন্তা নিয়ে কাজ করছি। চাপের মধ্যেও কাজ চালিয়ে যেতে হচ্ছে। এই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কাজ করাটা একটা সত্যি আমাদের চ্যালেঞ্জ।
দেখুন, আমি আপনি আমরা প্রত্যেকে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ দেখার অপেক্ষা করি, কিন্তু মায়ের মূর্তি যারা তৈরি করছেন এই মৃৎশিল্পীরা, তারা কিন্তু ভারী বৃষ্টির জেরে চিন্তায়। ক্যানিং এর ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মৃৎশিল্পীরা তারা বলছেন যে পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি, প্রতিমা তৈরি সম্পন্ন না হলে তারা প্রবল ক্ষতির মুখে পড়বেন। ভারী বৃষ্টির কারণে প্রতিমার রঙের কাজ শুরু হয়নি। ক্যানিং এ দুর্যোগের জেরে তাদের চিন্তা বাড়ছে। আমরা প্রচুর দুশ্চিন্তায় আছি, কারণ এই এত বৃষ্টিতে ঠাকুর শোকাচ্ছে না, না শোকালে তো আরো সমস্যা, সময়ও বেশি নেই, খুব কম এইভাবে চলছে। দেখা যাক কতদূর কি হয়। আর দেখতে পাচ্ছেন তো আমাদের পুরো ঠাকুর পুরো কাঁচা, কিভাবে কাজ হচ্ছে, এখনো মাটির কাজ কমপ্লিট করতে পারিনি। কবে রং করবো, কবে কি করবো। কয়েকদিন আগেই গরমে পোড়া উত্তরবঙ্গের ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, মনে আছে? কালিম্পংয়ে ফ্যান ঘুরছিল, হ্যাঁ ফ্যান চালাতে হয়েছিল সেখানে। কিছুদিন আগেই গরমে পড়েছিল উত্তরবঙ্গ, আর এবার সেখানে অঝরে বৃষ্টি। এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের জলছবিটা আসুন আপনাদেরকে দেখাই। রাস্তায় বেরোলে ছাতা, ঘরে পাখা। কয়েকদিন আগে এটাই ছিল কালিম্পংয়ের ছবি। গরমে পুড়ছিল পাহাড় সহ উত্তরবঙ্গের নানা এলাকা। বুধবার থেকে হাওয়া বদল, উত্তরে দফায় দফায় বৃষ্টি, দার্জিলিং এর রাস্তায় জলে জল। প্রবল গরমের পর টানা বৃষ্টি, ঘামে ভেজার পর এবার বৃষ্টিতে ভিজছে দার্জিলিং। কালিম্পংয়েও দফায় দফায় ভারী বৃষ্টি। বৃষ্টির জেরে দার্জিলিং এর লেবংকাট রোড এবং সিংমারির কাছে ধস নামে, ব্যাহত হয় যান চলাচল। 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফলাইন, এই রুটের প্রথমে ধস নামে মেল্লিতে, তারপরে সেটিঝোড়া এবং সেলফি দাঁড়ায়, ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরেও বুধবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি। শিলিগুড়ি, নকশালবাড়ি, বুধবার থেকে এখানেও টানা বৃষ্টি, এর জেরে রায়পাড়ায় জলে জল। এটা তো দীর্ঘদিন ধরেই, এটা মেন হলো আমাদের জল নিকাশি ব্যবস্থা একদমই ভালো না। পনির থেকে জল ঢুকে যায়, কিন্তু জলটা বেরোনোর কোনো রাস্তা নেই। ভিসিটি টিম আছে, ভিআরপি আছে, ওদেরকে একবার পাঠিয়েছিলাম, কিন্তু ওখানে এরকম ব্যবস্থা নাই যে ওখান থেকে জল যে বের করানো যাবে, জায়গাটাই নেই। জলপাইগুড়ির ধূপগুড়ি সহ ডুয়ার্সেও দফায় দফায় বৃষ্টি। নিউজ 18 বাংলা।